আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে আমরা নগদকে আপডেট দেব। হ্যাঁ, আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে নগদ অ্যাপসগুলো আমার পূর্বেকার লগ ইন করে রেখেছিলাম, কিন্তু কিভাবে আমি আপডেট দেব, অর্থাৎ আমাকে নতুন করে লগ ইন করা লাগতেছে না। জাস্ট আমরা কারেন্ট যে অ্যাপ্লিকেশন রয়েছে এটা ইনস্টল দেব, দিয়ে আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে আপডেট দিয়ে নেব এই প্রসেসটি। হ্যাঁ, এর জন্য আমি আপনাদের ইনবক্সে যে নগদ মূল অ্যাপসটা দেব এটা আপনি ইনস্টল করে নেবেন। যেমন আমি সাপোজ এটা আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি এটা ইনস্টল করার পূর্বে আপনার যে পূর্বের নগদ মূল অ্যাপসটি রয়েছে ওটাকে আনইনস্টল করে দেবেন। দেওয়ার পরে আমার যে এই অ্যাপসটা ভাই, হ্যাঁ, এটাকে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করে প্যাকেজ ইনস্টল, হ্যাঁ, প্যাকেজ ইনস্টল আপডেট আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আপডেট চাচ্ছে। আপনার ইনস্টল করা না থাকলে এখানে ইনস্টল লেখা ভাসবে। হ্যাঁ, আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো সকলেই তো ইনস্টলের নিয়ম জানেন। এরপরে যে মোর অপশন রয়েছে, যেগুলো থার্ড পার্টি অ্যাপস, সেগুলোকে কিছু নির্দিষ্ট স্পেসিফিক কিছু পারমিশন দিতে হয়। হ্যাঁ, এরপর ইনস্টল উইথাউট স্ক্যানিং। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা স্ব নিজ নিজ মোবাইলের যে প্যাটার্ন রয়েছে এগুলো আমরা আনলক করে নেব। এরপর আমাদের ইনস্টল ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা ওপেনে না ক্লিক করে ডানে ক্লিক করে দেব। ডান। আমাদের যে নগদ মূল অ্যাপসটা এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল। এই যে ভাই, রাইট। আচ্ছা, এখন আমরা কি করব? আমি পূর্বে লগ ইন করে রেখেছিলাম, মন খোঁজাবাজি সার্চ করেছি আপনাদের সুবিধার জন্য নগদ। যেমন আমার 66 আছে, আমরা পূর্বে লগ ইন করেছি, কিন্তু এখন লগ ইন করতে পারছি না। তো এখন আমি কি করব? এটাকে আমি কিভাবে আপডেট করব, এর জন্য আমরা কেটে দেব। আমি আপনাকে আরও একটা সফটওয়্যার দেব, সেটার নাম হচ্ছে এপিকে এডিটর। আপনারা জাস্ট এখানে ইনস্টলে নামে দুইবার অপশনটা রয়েছে, এর ভিতরে গেলাম, আপনারাও যাবেন। একটু লোডিং নিতে পারে ফোনের ভেদাভেদ। এরপর নগদ কোথায় আছে একে আপনারা জাস্ট ফাইন্ড ইন বা ফাইন্ড আউট করবেন। এই দেখেন, এখানে নগদ আমার ফোনে দুইটা আছে। এটা হচ্ছে মূলটার মধ্যে, আর এটা হচ্ছে কি আমার যে আগে থেকেই করা সেটা। তার কারণ চিনবো কিভাবে? দেখেন, নগদ 66। হ্যাঁ, আর এটা হচ্ছে অনলি নগদ লেখা আছে। কিংবা এর যে com.cancel.নগদ, এর সাথে কিন্তু কিছু নেই। আর এটার সাথে দেখেন আমি প্যাকেজ নেমের সাথে 65 যোগ করছিলাম, 55, এখানে 65 আছে। তো কোনটা আমাদের মূল আর কোনটা আমাদের কপি করা, ক্লোনিং করা, আমরা এর মাধ্যমে এটা কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারি। তো আমি কি করব? আপডেট দিব। তাহলে যে পুরাতনটা আছে আমার, হ্যাঁ, ওই পুরাতনটাই আমি ক্লিক দেব। যেহেতু আমি এইটাই আপডেট করব, আমি এটা জাস্ট প্রেস করলাম। এরপরে থার্ড নম্বরটা কমন এডিট। হ্যাঁ, এরপরে এখানে দেখেন আমাদের প্যাকেজ নেম, দেয়ার আর নো ওয়ার্কস ইন হেয়ার। তো আমরা কি করব? এই যে প্যাকেজ নেমটা রয়েছে এটাকে জাস্ট অল আমরা কপি করে নেব। হ্যাঁ, দেখেন, অল কপি করে নিলাম। নেওয়ার পরে এখানেই কিন্তু মূল টেকনিকটা, আমরা এখানে প্যাকেজ নেম অনলি কপি করে নিলাম। এখন আমরা ব্যাগে আসলাম ব্যাগে এসে আবার আমরা ইনস্টলে যাব। বুঝছেন ভাই? আমি একবার কেটেই দিলাম আপনাদের সুবিধার জন্য। আবার 2 নম্বরে ঢুকবো। আমাদের কিন্তু প্যাকেজ নেম কপি করা আছে। এখন আবার আমরা নগদে যাব চলে। এখন কথা হলো নগদ কোনটাতে যাব? এখন নগদে দ্বিতীয়বার যে মূলটা রয়েছে, প্রথমবার আমরা কপি করেছি, দ্বিতীয়বার যে মূলটা রয়েছে এটাতে আমরা যাব। এখানে গিয়ে আবার কমন এডিটে যাব। কমন এডিটে গিয়ে এখানে যে ফুল প্যাকেজ নেমটা রয়েছে এটাকে আমরা কেটে দেব, দিয়ে যেটা কপি করেছি সেটাকে আমরা পেস্ট করে দিলাম, কপি পেস্ট। এরপরে আমি আমার নাম্বারটি অ্যাপসটি কীভাবে আমি চিনবো? ওটা 66, আমি এটা তো 66 দিলাম। আপনি যে কোনো কিছু আপনি চেনার জন্য দিতে পারেন। এরপরে জাস্ট আমি সেভে দিলাম। ওয়ার্কিং হচ্ছে। তো এরপর আমি ইনস্টল দিলাম। সম্মানিত ভাইয়েরা, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন,
ইনশাল্লাহ উপকারী ভিডিও পাবেন ইনশাল্লাহ। এরপর যে প্যাকেজ ইনস্টল রয়েছে এটাকে আমরা প্রেস করব, আপডেট, হ্যাঁ আপডেটে আমরা ক্লিক করবো। আমাদের আপডেট কিন্তু এসে গেছে। আচ্ছা, এরপরে মোর ডিটেলস, এখানে গিয়ে ইনস্টল উইদাউট স্ক্যানিং। নেক্সট আমার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে আমরা এটা দিয়ে নেব। দেখবেন একেবারে কমফোর্টলি আমাদের আপডেট সবগুলো সমাধান আছে। এরপরে আমি ডান দিলাম। আচ্ছা, এখন আমাদের আপডেটের কাজ ওকে, আলহামদুলিল্লাহ। এখন যদি আপনি এই 66-র মধ্যে প্রবেশ করেন তাহলে দেখবেন 66টা আপনি সিম্পলি আপনি পাসওয়ার্ড দেবেন, লগ ইন হয়ে যাবে। আবার নতুন করে আপনাকে ক্লোনিং করা লাগবে না। আমার এটা এই হলো মূল প্রসেসটি। আমার এটা লগ ইন করা নাই, আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।